হ্যালো সবাইকে, দেখো এখানে আমরা আজকে যাবো বর্গভীমা মন্দিরে। তাই সবাই মিলে রেডি হয়ে গেছি, আমরাই ফার্স্ট রেডি হয়ে গেছি। তারপর এখানে আমরা যাচ্ছিলাম স্টেশনের রাস্তা ধরে, আমরা ট্রেন দিয়েই গেছি কিন্তু এসছি আমরা বাস দিয়ে। এখানে আমি, দেবযানীদি আর শ্রেয়া এই তিনজন মিলেই গেছিলাম। তারপর দেখো এখানে আমরা পৌঁছে গেছি আর অটোতে অলরেডি বসেই গেছি। তারপর একটু পর আমরা পৌঁছে গেছিলাম। আমরা খুব সকালে গেছিলাম তাই এতটা ভিড় ছিল না, আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব ভালো লাগলো আমাদের। তারপর দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি ভোগের পুজোর ডালি কিনতে এসেছিলাম। দেখো এখানে কত সুন্দর ঠাকুরের ছবিগুলো দেওয়া আছে, খুব ভালো লাগছিল। আর স্পেশালি তো হচ্ছে যে ভিড়টা কম ছিল তাই আমরা ভালো করে পুজো দিতে পারছি, এটাই হচ্ছে আসল মানে কি বলবো শান্তির বিষয়। তারপর এখানে আমরা ঘুরে ফিরে একটু দেখছিলাম, আমাদের ডালা সাজানো হয়ে গেছে, আমরা যাচ্ছিলাম। আমরা এখানে জুতো রেখেই মন্দিরে গেছি। মন্দিরে আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এতটা ভিড় নেই, খুবই ফাঁকা ছিল। কিন্তু অন্যান্য দিন নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়, মানে শোনা কথা। তারপর আমরা দেখো এখানে ঘুরে ফিরে দেখছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম এখানে আসা। আর দেবযানীদি নাকি 4-5বারও এসছে, উনি মানে বলছিল দেবযানীদি। তারপর এখানে দেবযানীদির একজন ফ্রেন্ডও এসেছিলো, তোমরা হয়তো দেখেছো পুজোর ডালি যখন নিচ্ছিলাম তখন। তারপর আমি শ্রেয়াকে বললাম একটু ঘোর। তারপর আমরা ঘুরে ফিরে যেসব জায়গায় পুজো দেওয়ার হয় সেইখানে গেলাম। আর তারপর এটা হচ্ছে সিঁদুর কুণ্ড না কি বলে জানি না, মোটামুটি ভুল বলতেও পারি, তোমরা যদি জানো তাহলে বলে দিও। এখানে সবাই সিঁদুর দিচ্ছিল, আর তোমরা যদি চাও তাহলে এখান থেকে সিঁদুর নিতেও পারো। আমি তো কিছুটা ঘরের জন্য নিয়ে এসেছি। তারপর এখানেও এসে একটু পুজো দিচ্ছিলাম। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে। এখানে আমি আর শ্রেয়া বসছিলাম, মানে সবাই মিলেই বসছিলাম, যে যার মতো করে ফটো তুলছিল। আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর এই জায়গাটাও কি জানি না, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছিলাম। এখানে দেখো দেবযানীদি ফটো তুলছে। তারপর আমরা কিছু খেয়ে আসিনি, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া ছিল, তাই আমরা এখানে একটু পেটাই পরোটা, মিষ্টির রস আর ঘুগনি খেয়ে নিলাম। তারপর এখানে যাচ্ছিলাম দেবযানীদির একজন ফ্রেন্ডের বাড়িতে, এখানে ভাড়া থাকে, ওই দিদিটাও পড়াশুনো করে। তারপর এখানে আমরা এসেছিলাম পার্কে, ওই দিদিটার ঘরের কাছাকাছি এটা। আর এখানে আমরা ঘুরে ফিরে একটু ভিডিও করছিলাম, এখানে শ্রেয়াই ভিডিও করে দিচ্ছিল আমাদের। আর দেখো আমাদের তারপরে আমরা বাড়ি চলে আসি।